রেজাউল করিম স্ট্রাইক প্রান্তে রয়েছেন, নন স্ট্রাইক প্রান্তে ইকবাল হোসেন ৩১ রানে অপরাজিত আছেন। ১১টি বল তিনি খেলেছেন। ৩৬ রানে অপরাজিত আছেন রেজাউল করিম ২৬ বল খেলে। জয়ের জন্য প্রয়োজন আর ১৭টি রান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম ওখানে পরাস্ত হয়েছিলেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে ডানহাতি অফ ব্রেক স্পিনার। পরের বল ঝুলিয়ে দিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে বল চলে গেল, কিন্তু একেবারে থার্ড ম্যান সেখানে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে অন্ততপক্ষে একবারের জন্য স্থান পরিবর্তন করতে সক্ষম হলেন এবং আরেকটি রান সংগৃহীত হলে এই রানের সুবাদে দলীয় সংগ্রহ বাড়ল ৮৮। এখন পর্যন্ত সংগ্রহ রজার রাইডার্সের। প্রতিপক্ষ এপি গ্রুপস ক্রিকেটার্স তারা সংগ্রহ করেছেন ১০৩ রান, লক্ষ্যমাত্রা ১০৪, জয়ের জন্য প্রয়োজন ১৬টি রান। রিকোয়ার্ড রান রেট একেবারে কমে এসেছে ১.৫০, কারেন্ট রান রেট ৯.৪৩। পরের বল আবারও রান পাবেন, কিন্তু কাবারি বল চলে গেল, সেখানে একজন ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে বলে অপরাজিত আছেন মোহাম্মদ ইকবাল হোসেন। ৩২ রানে অপরাজিত আছেন, ১২টি বল খেলে তিনি এই রান করেছেন। পরের বল ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ বল, কিন্তু পয়েন্টে একজন ফিল্ডার ছিলেন, তার কাছাকাছি গিয়েছিল, কিন্তু ড্রপ হয়ে গেল, তিনি ক্যাচ লুপতে পারলেন না। শেষ পর্যন্ত বল চলে গেল একেবারে সরাসরি সীমানার বাইরে। আরো একটি দর্শনীয় চারের মার আমরা লক্ষ্য করলাম। এই চারের সুবাদে কিন্তু স্কোর বোর্ডে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ৯৩ রান রজার রাইডার্সের। রান যে কোনো ভাবে আসছে, তারা কিন্তু চড়াও হয়ে খেলার চেষ্টা করছেন কোন কোন জয়ের জন্য অল্প সংখ্যক রানের দরকার, আর মাত্র ১০টি রান করতে হবে জয়ের জন্য। ১১ রান করতে হবে ৬১ বল থেকে, দুঃখিত, ১১ রান করতে হবে বল থেকে। পরের বল ফুল টাচ ধরনের ছিল এবং ড্রাইভ করেছেন, বল চলে গেল মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে মিড উইকেট না ওখানে শেষ পর্যন্ত কুড়িয়ে ফেরত পাঠানোর পূর্বে একবার জন্য স্থান পরিবর্তন করতে সক্ষম হলেন। আরো একটি রান সংগৃহীত হল।